with Sabir Ahmed video. Okay, so guys, I hope all are well and guys আমিও আছি মোটামুটি ভালো। তো গাইজ আজকে শুক্রবার এন্ড সবাইকে জুম্মা মোবারক। এন্ড গাইজ এখন বাজতেছে সকাল প্রায় 6:30 এন্ড এখন গাইজ আমি এখানে আসলাম। তো গাইজ আজকে এত সকাল ওঠার কারণ তো একটা আছেই, কারণ আমরা তো সকাল ঘুম থেকে জীবন উঠি নাই গাইজ, মানে জীবনও মানে গাইজ আগে উঠি নাই কখনো, আর বাইরে বের হয়ে নাই, ঘরে উঠছিলাম। সেগুলো কথা এখন বাদ দিই এন্ড যেটা মূল কথা সেটা লেগে এখন আমরা বাইরে যেতেছি এন্ড আমরা যেতেছি এখন 5 ভাই রেস্টুরেন্টে। তো গাইজ সকাল সকাল না গেলে মজার কোনো কিছু পাওয়া যায় না সেখানে, সেই জন্য এত তাড়াতাড়ি যাওয়া। তো আমরা কোন তো গাইজ আমি উঠছি অনেক আগে, 6টার সময় উঠছি এন্ড উঠে গাইজ আরও যারা যারা যাবে তাদেরকে কল দিছি। এখন তার রেডি হইতেছে এন্ড বিজে অলরেডি রেডি আছে, বিজয়কে কল দিলে বের হবে ঘর থেকে। তো আগে আমরা যাবো বিজয়ের ঘরের সামনে গিয়ে বিজয়কে কল দিব, পরে বিজয় বের হবে। তো গাইজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা পুরো দেখার, কারণ আজকের ভিডিওতে অনেক বেশি মজা হতে চাইছে এন্ড গাইজ এটা অনেক প্রত্যেক শুক্রবার থেকে আজকে আলাদা একটা শুক্রবার যাবে, যেহেতু গাইজ আজকে আমরা একটু বাইরে বের হয়েছি এত আগে আগে, তো অবশ্যই কোনো কিছু হবে। তো আমি এখন ওয়েট করতেছি একজনের, তো তার শেষ হলে এখন যাবো বিজয়ের কাছে। জানি না গাইজ গিয়ে মজার কোনো কিছু পাবো কিনা 5 ভাই রেস্টুরেন্টে। যদিও গাইজ সুলতান ডাইন খোলার পরে সেখানে অনেক বেশি মানুষ থাকে, কিন্তু গাইজ 5 ভাই রেস্টুরেন্ট মানে তো 5 ভাই রেস্টুরেন্ট, তো সেটাকে যে কাস্টমার চিনে নেওয়ার ক্ষমতা কেউ নেই। অনেকেই জানে সিলেটের মাঝে 5 ভাই রেস্টুরেন্ট অনেক সেরা, তো অনেক দূর দূরান্ত থেকে 5 ভাই রেস্টুরেন্টের মধ্যে মানুষ আসে খাওয়া দাওয়া করার জন্য। কারণ গাইজ এখানে খাবার অনেক মজা, অনেক কিছু পাওয়া যায় সেখানে। তো আমরা গিয়ে দেখি কী পাই আর কি পাই না। তো গাইজ আমাদের প্ল্যান তো কলিজা দিয়ে রুটি দিয়ে খাওয়া, চা খাওয়া এগুলা, এগুলোকে দেখে আসে কিনা গাইজ। এগুলো না থাকলে বিকল্প পদ্ধতি 2 নম্বর বুদ্ধি আরেকটা নেওয়া হবে, যদি সেখানে অন্য কিছু থাকে তো অন্য কিছু খাওয়া হবে। তো চলো আগে যাই। এন্ড গাইজ আজকে হাসবাই রেস্টুরেন্টে যাবো, সেই জন্য গাইজ সারা রাত আমি ঘুমাতে পারিনি, পুরো অঘুমা গাইজ সারা রাত, দেখতে পারতেছো পুরো অবস্থা, সারা রাত অঘুমা গাইজ, একটু ঘুমাই না আমি, একটু ঘুমাইছি গাইজ 2:30 থেকে 3:30 পর্যন্ত একটু ঘুমাইছি, নিজে নিজে ঘুম ভেঙে গেছে আর ঘুমোই ধরে নাও। তো কী করবো, তার জন্য গাইজ এতক্ষণ বসেছিলাম। তো চলো আমরা বেশি লেট করবো না, লেট করলে গাইজ লস, কোনো কিছু পাবো না সেখানে। চলো বিজয়কে কল দিই আর দেখা করি একবার বিজয়ের সাথে। ওকে, তো সো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি 5 ভাইয়ের উদ্দেশ্যে, আমাদের ফুল গ্যাং রেডি অ্যান্ড বিজয় নতুন নতুন শার্ট প্যান্ট পিন্ধে আছে, কালকে দেখলাম এক, এখন থেকে আরেক, মানে ফুল গেট আপ। ওকে, তো সো গাইজ আমরা কিন্তু সবাই হেঁটে হেঁটে যেতেছি, কারণ গাইজ একে তো রিক্সা নাই আর 2 গাইজ আমাদের প্ল্যানই ছিল সকালে হেঁটে হেঁটে মানে হোটেলে যাইতে। তো গাইজ আমরা সেটাই করতেছি আর রিক্সা ভাড়া তো নিয়ে নিবো অবশ্যই, তো দেখি পাই কিনা। তো গাইজ হাঁটতে হাঁটতে একটু ভালো লাগতেছে যেহেতু সকালবেলা, অ্যান্ড আমরা এখন আছি বর্তমানে আলিয়া মাদ্রাসার খুব কাছাকাছি। তো রিকে বাজার দিয়েও আসা যায়, কিন্তু সেখানে অনেক বেশি ঘোরাঘুরি হয়ে যায়, যার জন্য আমরা এখানে সোজা চলে আসছি। অ্যান্ড গাইজ সকালবেলা অনেক বেশি রোদ দিচ্ছে, দেখতেই পাইতেছো গাইজ অনেক বেশি রোদ। অ্যান্ড গাইজ আমরা অনেক কষ্ট করে হেঁটে হেঁটে গেছি, তো যাওয়ার সময় অত কষ্ট লাগে নাই, তো কষ্ট লাগছে আসার সময়। এইমাত্র আমরা ঢুকলাম যে দাঁড়িয়াপাড়ার গলিতে ঢুকলাম, এখন আরও 10-15 মিনিট লাগবে হেঁটে হেঁটে যেতে। তো গাইজ পিছনে নার্সারি একটা যেতেছো, সেটার মাঝে অনেক স্মৃতি রয়েছে গাইজ। তো এখানে আগে প্রচুর আসতাম, যা গাইজ এক সময় বন্ধ হয়ে যায় অ্যান্ড এখানে আসা হয় না, কিন্তু গাইজ মেডিকেল অনেক আসা হয়, শামসুদ্দিন মেডিকেল যেটা। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে অ্যান্ড গাইজ এখানে অনেক ব্লগারও আছে দেখলাম অ্যান্ড অনেক নতুন নতুন বাইকও গাইজ। তো চলো ভিতরে যাই, ভিতরে তো ক্যামেরা অফ রাখতে হয়। আমাদের খানিদানি শেষ, আমরা এখন চলে এসেছি গাইজ আমাদের বাসার সামনে। তো এর আগে গাইজ ভিডিও করতে একদম ভালো লাগতেছে না, তো গাইজ আমি এখন দাঁত ক্লিয়ে দেখাইতেছি, কারণ গাইজ আমরা যেহেতু ভালো কিছু খেয়ে আসছি তার জন্য গাইজ দেখাইতেছি আমি যে কোনো কিছু খেয়ে আসছি, মানুষ যাতে দেখলে বুঝতে পারে ভালো কিছু খেয়ে আসছে সেই জন্য। তো গাইজ আমি সেটা করতেছি, সেই জন্য তারা হাসতেছে। তো গাইজ আমি একটা প্রমাণ রাখতেছি যেহেতু আমরা কোনো কিছু খাইছি সেখানে। তো গাইজ আমরা এখানে যাওয়াতে অনেক ভালো কাজ হয়েছে, যেটা একে তো কারেন্দানি ভালো হয়েছে, 2 গাইজ ছবি তোলা অনেক বেশি হয়েছে, যদিও গাইজ কাজেরটা ছবি তোলা হয় নাই। তো আমরাও চেয়েছিলাম যে ওইখানে ছবি তুলতে রেস্টুরেন্টে, কিন্তু এখানে পারি নাই। তো গাইজ আমরা জুম্মন আমাদের জন্য রেডি হয়ে গেলাম, আর এখন ভাবে বাজতেছে 12টা। তো এখন চলে যাবো আমি সালমানের বাসায়, তো সেখান থেকে চলে যাবো আবার বিজয়ের বাসায়। তো আজকে বড় কনফিউশন আছি কোন মসজিদে যাবো দরকাতে নাকি আরেকটা মসজিদে যাবো কেয়াপাড়া। তো কেয়াপাড়া মসজিদে ওষুধ নামাজকে সিমিয়ে দিবে, তো গাইজ কী করবো বুঝতেছি না। তো সেখানে গিয়ে দেখি কী করা যায়, এন্ড অপেক্ষা।
তো গাইস এখন হচ্ছে প্রকৃতি অনেক সুন্দর হয়ে গেছে গাইস, কারণ এখন অনেক বেশি রোদ দিতেছে, অনেক বেশি বাতাসও দিতেছে, সব মিলিয়ে গাইস অনেক ভালো লাগতেছে আজকে। অ্যান্ড আমরা এখন চলে যেতেছি সালমানের বাসায়। তো খুব কাছাকাছি চলে আসছে সালমানের বাসায়। অ্যান্ড দেখি তার কি অবস্থা, প্রত্যেকবার তো লেট হয়ে গাইস, সেটা সবাই জানে। তো কী করবো বুঝতেছি না, আগে দেখি এবং পরে কথা বলি। তো গাইস আমরা একটু ছাদে উঠছিলাম, আর ছাদে অনেক বেশি বাতাস গাইস, তো বুঝতেই পারছো ছবি না তুলে তো হবেই না। তো গাইস আমরা এখন ছবি তুলতেছি। তো গাইস আমি কম ছবি তুলছি, ছবি বেশি তুলছে সে। তো বিজয়কে কল দিছি, বিজয় আসবে একটু পরে। তো গাইস আমরা সবাই চলে আসছি এখন দরগায়। তো আমরা সিলেক্ট করছি দরগায় নামাজ পড়বো, সেখানে যাবো না। আলহামদুলিল্লাহ গাইস আমরা আর একটা জুম্মার নামাজ পড়ে নিলাম। অজু করার সময় গাইস আমার ক্যাপটা নিচে রেখে গেছিলাম, কিন্তু গাইস নামাজের পরে এসে দিকে এটা এখানে রয়েছে। তো গাইস অনেক ভালো লাগলো সেটা থেকে। অ্যান্ড গাইস একটা কথা, যেটা দরকার মসজিদে যে পানি অনেক সবসময় ঠান্ডাই থাকে, একটু আসছিলাম গাছের তলে একটু ঠান্ডা হতে গাইস, বাতাস খেতে। তো সেখানে গাইস ফটোগ্রাফ চলতেছে, এখানে তারা দুইজন আর এখানে গাইস আমরা দুজন। যদিও গাইস আমার ছবি কম তোলা হয়েছে, ছবি বেশি তুলছে তারা। তো এখন চলে যাবো গাইস বাসায়। অ্যান্ড বাসায় চলে আসছি। অ্যান্ড বাসায় আসার সাথে সাথে দেখো আমাদের বস আমাদেরকে, তো গাইস আমাকে তো চোখে দেখলো না, চোখে দেখলো আবিদকে। আজকের জন্য এত কি ভিডিও।